শ্যামলা বাংলা মাগো আমার জন্মভূমি সেই সোনার বাংলা কলঙ্ক করল সীমারের সাথ খুনি রে এবার শুনে তার জীবন কাহিনী এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছছে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছছে ধরা কসম আইনের হাতে কে তোরে বাঁচাবে রে পাপ করিয়া সাজা পাইছছে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছছে নিজ নূরে করলেন সৃষ্টি দয়াল নবীজি রে কত রূপ তৈয়ার হইল সেই নূরের জুরে পাইল তারা মানুষ আকার রহমতের জুড়ে আল্লাহে এত সুন্দর মানুষ কেন পড়ল অভিশাপে রে পাপ করিয়া সাজা পাইছো রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছো রে শতাব্দীর শ্রেষ্ঠ খুনি নামটি আর শাসি গিদার কত পাপ কইরাছে পাপী জানে তার কলি যায় এরশাদ শিকদার আস্ত বদমাইশ মানুষ শুধু রূপে আল্লাহে ইতিহাসে তাহার মতো নাই অন্য জনে রে পাপ করিয়া সাজা পাইছো রে এরশাদ শিকদার রে পাপ করিয়া সাজা পাইছো রে মাদার গোনা গ্রামে জন্ম এই না পাপিষ্ট মাতা হারে গর্বে লইয়া করছে কত কষ্ট 10 মাস 10 দিন পেটে দইরা মা হয় নাই সন্তুষ্ট আল্লাহে ভালো হইতো জন্মের আগে কুসন্তান মরিলে রে পাপ করিয়া সাজা পাইছো রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছো রে ফুলের দায়ে জেলখানাতে হইল তার মরণ যেমনি কর্ম তেমনি ফল বিধির লিখন মরণ কালে পাই নাই সে যে পুত্র পরিজন আল্লাহে পাপী বান্দা কবরে গেলে কবরের মাটি ফাটে রে পাপ করিয়া সাজা পাইছো রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছো রে
মজা একই গ্রামে ইনকাস ফকির পাইল না রে হাই এরশাদ শিকদারের অতি তার দয়া মায়া নাই নিজের হাতে মানুষ মেরে পাইল না রে হাই আল্লাহে জেল খাটিয়া আসার পথে মরল পেশার ডুবে রে পাপ করিয়া সাজা পাইছ রে এরশাদ শুনি রে পাপ করিয়া সাজা পাইছ রে চুরি কইরা সে যে মারি খাইতো রুটি গায়ের রং তার লাল ছিল রাঙা চূড়া এই জন্য নারীর ইজ্জত নষ্ট করতো এমনই জঘন্য গ্রামের লোকে মাইরা তারে গ্রাম সারা করিল আল্লাহে খুলনা যাইয়া কুলি হইয়া বুঝা টানে কত রে সাজা পাইছ রে এরশাদ শুনি রে পাপ করিয়া সাজা পাইছ রে পেটের ভাত ৫-৬ নম্বরের ঘাটের সর্দার তাহার বাড়ি আশ্রয় নিল এরশাদ শিকদার সেই সর্দারের মেয়ে ছিল খুদে জানামদার আল্লাহে সুযোগ পাইয়া চাপাইল এরশাদের ঘরে রে পাপ করিয়া সাজা পাইছ রে এরশাদ শুনি রে পাপ করিয়া সাজা পাইছ রে রাতের আধারে যদি কোনো ব্যক্তি দেখতো হঠাৎ দেখলে চমকে যেত সেই সর্দারের বাড়ি এরশাদ শিকদার আশ্রয় নিয়েছিল কিন্তু আশ্রয় নিয়েছিল কথা সত্য সেই সর্দারের যে স্ত্রী সেই মহিলাটা অত্যন্ত চালাক ছিল সে মনে মনে চিন্তা করলো আমার এই কালো কুৎসিত মেয়েটাকে যদি আমি এরশাদের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমার কোনো চিন্তা থাকবে না কারণ এক হিসাবে আমার এই মেয়ে হইল কালো আরেক দিক হইল দুর্চরিত্রা কারণ এত কালো সেই মেয়ে ছিল যাত্রাবাড়ির কালিও তার কাছে হার মেনে যেত এত কালো ছিল এরশাদ শিকদার মনে মনে চিন্তা করলেন যে আমি যদি গাটের সর্দারের মেয়েকে বিয়ে করতে পারি তাহলে আমি কোনো একদিন সেই গাটের সর্দার হতে পারবো এরশাদ মনে মনে চিন্তা করে সেই কালো কুৎসিত মেয়েটাকে এরশাদ বিয়ে করতে রাজি হয়ে গেলেন সুযোগ পাইয়া চাপাইল এরশাদের ঘরে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ শুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ বাইরের নারীকে যাহার ঘরে সুন্দরী বউ আরো সুন্দর মাইয়া তাদের ইজ্জত নষ্ট করত রিবার বল দেখাইয়া জানের বয়ে কত বাতে তুইলা দিছে মাইয়া আল্লাহে কুলি থেকে কুটিপতি হইল চেঁচা চুরে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ শুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে
লাগিল সিমেন্টের বস্তা চুরি করিয়া তাতে দিত বেজাল সিমেন্টে বড়িয়া জাহাজের গম চুরি করত গুন্ডা পান্ডা লইয়া আল্লাহে পাপির দলে পাপি চলে হারামে পেট ভরে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছে লাগিল সিমেন্টের বস্তা চুরি করিয়া তাতে দিত বেজাল সিমেন্টে বড়িয়া জাহাজের গম চুরি করত গুন্ডা পান্ডা লইয়া আল্লাহে পাপির দলে পাপি চলে হারামে পেট ভরে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছে সম্পর্ক হয়ে গেল কারণ এরশাদ শিকদার জাহাজের গম এবং সিমেন্ট এগুলো ইত্যাদি চুরি করত গুন্ডা পান্ডালে আসে এই সমস্ত চোরা চালানি কাজ কারবার সে করতে লাগলো কিন্তু দেখা গেল একটা ভালো মানুষও যদি চোরের সাথে এবং খারাপ লোকের সাথে চলাফেরা করে আস্তে আস্তে সেই ভালো লোকটাও খারাপ হয়ে যায় কিন্তু পত্রিকায় দেখা গেল যে এই এরশাদ শিকদারের বড় ভাই সেও কুলিগিরি কাজ করত এবং ছোটবেলা হইতে যখন তার মা নিয়ে আসলো তাকে কিছু খাবার দিতে পারেনি তখন মা খিদার তাড়না সহ্য করতে না পাইরা বাসায় কাজ নিল কিন্তু এরশাদ কখনো মনে মনে চিন্তা করলো না যে হারে আমার মাঝে এত কষ্ট কইরা আমাকে লালন পালন করেছে এই বাসার বাসি পান তাই না আমাকে খাইয়েছে কিন্তু এই চিন্তাটা এরশাদ শিকদার কোনোদিন ভাবেনি যে আমার মায়ের দিকে একটু নজর আমি রাখি কিন্তু কি করে রাখবে সে যে পাষণ্ড একজন খারাপ লোক চরিত্রহীনা লোক সে মার দিকে লক্ষ্য রাখবে কখন সে মার দিকে লক্ষ্য না রেখা আপন স্ত্রী ঘরে থুইয়া সে বাহিরের নারীর দিকে তার চোখ যেত পাপির দলে পাপি চলে হারামে পেট ভরে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে ভালো আরো ভালো মন সেই খুলনাতে তৈয়ার হইল রামদা বাহিনী এরশাদ শিকদার তাহার গুরু দেশের সেরা খুনি কত মানুষ খুন করেছে নর পশু জানি আল্লাহে কত মানুষ খুন করেছে পাই না হিসাব খুঁজে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ শিকদার করছে শুনলাম তাকি বিয়া বেশিরভাগ অন্যের বউ আনছে দুখাইয়া চারে দিকে পড়তো একবার কোন নজর আল্লাহে ভালো হইতো সেই চোখেতে খুদাই ঠাডা পড়লে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে
বাকি বিয়া বেশিরভাগ অন্যের বউ আনছে লোক দেখাইয়া চারিদিকে পড়তো একবার কুনজর আল্লাহে ভালো হইতো সেই চোখেতে খুদাই কাদা করলে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ মুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে শান্তি পাইতো না এরশাদ না ভাঙ্গা তার ঘর এমনি বাদে বদের হারি এমনই তো কত নারী পথে পথে ঘুরে সব হারাইয়া নারীর ইজ্জত নষ্ট করতো এরশাদ শিকদার গিয়া কতজন রে পথে বসায় জীবন নষ্ট কইরা আল্লাহে কিছু কইলে মরণের ভয় দেখাই তো তারে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ মুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে খুঁজনিয়া দেখলাম যে এই আশা শিকদার মোট 8টি বিয়ে করেছেন কিন্তু 8টি বিয়ে করার পরেও তার চোখের নজর এত খারাপ ছিল যে যেটা বলার বাহিরে তার ঘরে আপন স্ত্রী থুয়েও সে বাহিরের নারীর দিকে অন্যজনের একটি স্ত্রী দেখলে তার নজরটা পড়তো বেশিরভাগ আর আরো কিছু শুনেছি যে এই আশা শিকদার বিয়ে করার পরও যদি একটি ভালো নারী রাস্তা দিয়ে হাঁটতো তাকে টাকার লোভ দেখিয়ে এবং মরণের ভয় দেখিয়ে তাকে তার মুখের সামগ্রী বানিত কিছু কইলে মরণের ভয় দেখাই তো তারে রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ মুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদেরই কোন স্ত্রী করলে প্রতিবাদ শেষে তারে তালাক দিত এমনই বোঝা তাসলিমা বিবি আর রামপালের ফরিদা বাসর শেষে তালাক দিছে এমন নরক দাদা সহযোগী ছিল যেমন বারে কমেন্দার আল্লাহে এমনি একটি বউ ছিল তার নাম কি হয় রামে তারে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ মুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে কি বলিব দুঃখের কথা শুনেন দিয়া মন বারে কমেন্দার ছিল এমনই একজন কত ঘরে দেখেছে সে যে বিনাশ কত নারীর ইজ্জত লইছে টাকার লোভ দেখাইয়া নিজের ঘরে আস্থা বাইরে আগুন জ্বালাইয়া আল্লাহে তার সামনে তার বউয়ের ইজ্জত নিছে আর সাথুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ মুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে বারেক কমান্ডার ছিল এরশাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু টাকার লোভ দেখিয়ে অন্যের স্ত্রী অথবা যুবতী একটা মেয়ে ধরে এনে এরশাদের মুখের সামগ্রী বানিয়েছে কিন্তু কোনো একদিন দেখা গেল যে তার স্ত্রী বারেক কমান্ডারের যে স্ত্রী ছিল এই এরশাদ শিকদার একদিন এই বারেক কমান্ডারের বাড়িতে গিয়ে তার সামনে তার স্ত্রীর ইজ্জত এই এরশাদ শিকদার নরপশু নিয়েছিল। সেদিন বারেক কমান্ডার মুখ বুজে সব সহ্য করেছিল
আর মনে মনে বলেছিল যে এই এরশাদ শিকদার আমার এতই ঘনিষ্ঠ বন্ধু ছিল, আজকে আমার সামনে আমার স্ত্রীর ইজ্জত সে নিয়েছে। তার সামনে তার বউয়ের ইজ্জত নিতে এরশাদ তুরে রে, পাপ করিয়া সাজা পাইতে রে এরশাদ শুনি রে, পাপ করিয়া সাজা পাইতে রে। কত নারী হইল নষ্ট এরশাদের কারণে, কত গন্ধে নামাইল এরশাদ শুধু বনে বনে। আজ্ঞাতার দুর্গা রানী এমনই একজন, যাত্রার নায়িকা ছিল শুনেন দিয়া ময়ন, অনেক টাকা নষ্ট করলো সেই নারীর কারণে আল্লাহে। অবশেষে বউ বানাইয়া ঘরে নিল তারে রে, পাপ করিয়া সাজা পাইতে রে এরশাদ শুনি রে, পাপ করিয়া সাজা পাইতে রে। ছোট বউ সঞ্জিদানা হার ডাকে নাম তার সুভা, অঙ্গ জুড়ে রূপী যেমন দেখতে মনোলোভা। কাজী মইনুদ্দিন ছিল আরো ডাকে নাম তার চাঁদ, সুভা তাহার ঘর করছিল পাইয়া আল্লাহ আয়াত। 14 বছর স্বামী স্ত্রীর কত স্বপ্নের ঘর আল্লাহে, দুটি সন্তান ছিল তাদের সুহাগে আদরে রে, পাপ করিয়া সাজা পাইতে রে এরশাদ শুনি রে, পাপ করিয়া সাজা পাইতে রে। এই চাঁদ ছিল এরশাদের ঘনিষ্ঠ বন্ধু। একদিন এক লোককে খুন করতে গিয়ে এই এরশাদকে পুলিশে তাড়া করেছিল। তাড়া করতে গিয়ে সেই চাঁদের বাড়িতে এরশাদ শিকদার আশ্রয় নিয়েছিল, কিন্তু আশ্রয় নিয়ে দেখা গেল যে চাঁদের স্ত্রী শোভা বিবি তাকে দেখে এরশাদ পাগল হয়ে গেল। আর মনে মনে চিন্তা করলো যে আমি এই শোভা বিবিকে যদি বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। কিন্তু চাঁদ কখনো এই চিন্তাটা করে নাই যে আমি দুর্চরিত্রার একটা লোককে আমার বাড়িতে জায়গা দিয়েছি এবং তার দ্বারা আমার অনেক ক্ষতি হবে। এরশাদেরই বন্ধু ছিল খুবই ঘনিষ্ঠ, চাঁদ ভাবে নাই তার দ্বারা হবে অনিষ্ট। সুভা টাকার লুবে এমনি জড়াইয়া পড়িল, স্বামীর চাইতে টাকার নেশা বেশি হইয়া গেল। কারণ নেশা টাকার নেশা পৃথিবীতে হইল আল্লাহে, টাকার লুবে শান্তির ঘরে আগুন জ্বলা গেল রে, পাপ করিয়া সাজা পাইতে রে এরশাদ শুনি রে, পাপ করিয়া সাজা পাইতে রে। এই দুর্গা রানী ছিল সে যাত্রার নায়িকা। একদিন এরশাদ শিকদার কতগুলো তার বন্ধুকে নিয়ে যাত্রা দেখতে গেলেন, কিন্তু যাত্রা দেখতে গিয়ে দেখা গেল এই দুর্গা রানীর রূপ দেখে এরশাদ অন্যরকম হয়ে গেল। সেদিন অনেকগুলো টাকা সে দুর্গা রানীর পেছনে খরচ করেছিল। শেষ পর্যন্ত সেই দুর্গা রানীকেও সে রেহাই দেয় নাই, বউ বানিয়ে সে ঘরে আনলেন। শোভা বিবি পাইল চাবি বাংলা তাজমহল, এরশাদ শিকদার তৈয়ার করলো স্বর্ণ কমল। কোটি কোটি টাকায় গড়া স্বর্ণ কমল, বাংলার বুকে এমন বাড়ি পাওয়ায় বিরল। প্রতিটি পাথর কোনা বিদেশ থেকে আনায় আল্লাহে, সুখের ঘর সাজাবে রানী এই ঘরের ভিতরে রে, পাপ করিয়া সাজা পাইতে রে এরশাদ শুনি রে, পাপ করিয়া সাজা পাইতে রে।
জালিম হেসাবে তার বিরুদ্ধে যাওয়া নয় এত সোজা তার কাছে সবাই বাইরে হয়ে থাকে প্রজা রুবে পাপ পাপে মরণ জানে তা সকলে আল্লাহে পাপের নৌকা ঘাটে যায় না জানে তা সকলে রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে নিজের হাতে আগুন দিল সুবারি কপালে তা না হলে কুলের ছেলে কেমনে ফেলে আসে জীবন যাপন করে সে যে মিথ্যে রানীর বেশে মা যদি হয় এমন পাশান ছেলের উপায় কি যে মা নামে সুবা বিবি মুহা কলঙ্কি আল্লাহে ভেবে চিন্তে করিলে কাজ শেষে হয় রে ভালো রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে বরফ কোলে নিয়া প্রথম জিজ্ঞাসা করিল এসা শিকদার এমনি জুড়ে লাঠি যে মারিল রাত গলি সব ভাঙ্গা ফেলে ঘুষি দিয়া মুখে করলো শেষে টুকরা টুকরা হত্যার আগ্রহে বৈরব গাঙ্গে নিয়ে আসে সে সিমিত বুকে বেঁধে আল্লাহে এমনি ভাবে খুন করেছে পাপিষ্ঠ সীমারে রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এমনি ভাবে শিশু হত্যা নারী পাচার অবৈধ ব্যবসায় তার খুব ঝলমল ছিল এবং তার আনন্দ মহলে তার আমন্ত্রণে অনেক নামি দামি লোকেরা আসতো তার মধ্যে হলো নামি দামি জন তার আমন্ত্রণে তার এখানে আসতো মদ নারীর আড্ডায় তারা সবসময় সেই ব্যবসায় অটল থাকিত এসা শিকদার এমনি চতুর চোখ কান তার খোলা আজি পাজি সবার সাথে ছিল তাহার মেলা এরশাদের হাত থেকে কেউ পায় নাই রক্ষা চলে বলে কাছে এনে দিত পাপের শিক্ষা সকল কিছু টাকার চাপে পড়ে যেত ঢাকায় আল্লাহে সকল কিছু করতো বাধ্য টাকার জুড়ে দিয়া রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে যদি কেউ প্রকাশ করিত এরশাদেরই নাম উল্টা তাদের জেল দিত করিয়া বদনাম প্রাণের ভয় ছিল কারো ছিল টাকার লুট তাই তো বাবা মনে মনে ছিল তাদের খুব কথায় না থাকলে রাজি মারবে কুলের ছেলে আল্লাহে ভয়ের চুটে অবশেষে রাজি হইয়া গেল রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে মোট 60 খুন করেছে পাপিষ্ঠ সীমার এতই পছন্দ এর সব অযোগ্য কুমার যাদের খুন করেছে তাদের ছেলে মেয়ে করুণ চোখে তাকিয়ে আছে আল্লাহর দিকে চেয়ে এমনি পাপী ওরে এমনি পাপী ধরা খাইলো মানুষের হাতে আল্লাহে 71 হার মানাইছে পাপিষ্ঠ সীমারে রে পাপ করিয়া সাজা পাইছে রে সাতুনি রে পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ শিকদার যাদেরকে খুন করেছে তাদের ছেলেমেয়েরা আজও কাঁদে কেঁদে কেঁদে বলে যে আল্লাহ আমার বাবাকে
বলছো তুমি করিয়া মালিক, কিন্তু এরশাদ কখনো মনে প্রাণে চিন্তা করে দেখেনি যে হারে আমি যাদেরকে খুন করছি তাদের ছেলে মেয়েরা আমাকে যে অভিশাপ দিবে, আমি কবে যে সেই অভিশাপের থেকে ক্ষমা পাবো সেই চিন্তা কখনো যদি করতো তাহলে এই পাপিষ্ঠ সীমার এতগুলো খুন সে করতে পারতো না। কারবালারে হার মানাইছে পাপিষ্ঠ সীমারে রে, পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে, পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে, পাপ করিয়া সাজা পাইছে রে এরশাদ খুনি রে, পাপ করিয়া সাজা পাইছে রে। বলতে চোখে আসে কান্না, কি বলিব তার ঘটনা, বুক ফাইটা যায় বলতে সেই কথা। আহারে নিদয়া পাপী মায়া নাই তার কলি যায়, কিভাবে মানুষ মারিলি, কি জব দিবি হাসরের বেলা। কুলসিত এরশাদ শিকদার দুর্চরিত্র, তাহার কাছে সবই একই রকম। ধর্ম বলতে কিছু নাই, অন্যায় করে হরদম, জানি না কবে আল্লাহ তাদের জন্য পাঠাইবে জয়। স্বর্ণ কমল বিলাস খানি পত্রিকায় পড়ি আর শুনি, ভারত থেকে আনলো ইঞ্জিনিয়ার, মনের মতো নিজের হাতে বিলাসটি করলো তৈয়ার, এরশাদ শিকদার মারলো তারে, নিজের হাতে গলা কাটলো তার। স্বর্ণ কমল বিলাস খানি পত্রিকায় পড়ি আর শুনি, ভারত থেকে আনলো ইঞ্জিনিয়ার, মনের মতো নিজের হাতে বিলাসটি করলেন তৈয়ার, এরশাদ শিকদার মারলো তারে, নিজের হাতে গলা কাটলো তার। বিয়ের যোগ্য মেয়ে আছে বইলাই আসছে তাহার কাছে, স্বর্ণ কমল বানায় আসবো, কোটি টাকা কামাই হবে ধুমধামে বিয়ে দিব, কাজ শেষ করিয়া আমি জলদি জলদি দেশে ফিরিব। ছেলে মেয়ে এতিম হইল, এরশাদে আনন্দ পাইল, লাশের সন্ধান যাবে না পাওয়া। মাগুর মাছের খাদ্য হইছে মিনিটে হইল হাওয়া, পানিতে ফেলা মাত্র মাগুর মাছে শুরু করে খাওয়া। এরশাদের কুকীর্তি ফাঁস করে দেয় তিনজন ব্যক্তি, তারা হইল ইনসাফ, কামাল, খালেদ। তাদের অপরাধ ছিল এরশাদের যত চোরাচালানি কাজে তারা বাধা দিত। একদিন মালামাল সহকারে এরশাদের লোকজনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, কিন্তু তারা তিনজনও এই পাপিষ্ঠ সীমারের হাত থেকে সেদিন রেহাই পায় নাই। ওরে মানুষ মাইরা হইলে সকল, দুধ দিয়া করি তোরে গোসল, এমনি পাপি এই দুনিয়া, কয়লা দুইলে সাদা হয় বইলা গেছে কুঞ্জ নাই, দুধ দিয়া গোসল করিলে পাপি আর বিদায় করা যায়।
আজিজ ছিল, সীমার এরশাদ খুন করিল, মায়া দয়া ছিল না রে তার। বান্ধিয়া ময়দারি বস্তায় ভৈরব নদীতে পালায়, দুলাভাই দুলাভাই কইয়া কত যে প্রাণ ভিক্ষা চায়। তার নাম মূলত টুকু আজিজ। এই টুকু আজিজের সাথে যদিও বন্ধুত্ব সম্পর্ক ছিল, মূলত সম্পর্ক ছিল শালা এবং দুলাভাই। এই এরশাদ শিকদার মুসলিম উদ্দিন কমিশনারের লোক মনে করে তাকে ভৈরব নদীর মাঝখানে নিয়ে পাঁচটি গুলি করে তার মাথা ছিন্ন ভিন্ন করে দেয়। সেদিন কত কাকতি মিনতি করো বলছিল যে দুলাভাই আপনি আমাকে প্রাণটা ভিক্ষা দেন। পাষণ্ড সীমার সেদিন প্রাণটাও তাকে ভিক্ষা দেয় নাই। ফটিক নামের উকিল ছিল, তার এরশাদ খুন করিল, ফটিকের বান্দা হাতে পায়। টুকরা টুকরা কইরা তারে ভৈরব নদীতে ফেলায়, খুলনার যত আইনজীবীরা ও বাচ্চা সেই বিচার চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করিয়াছেন যে চরিত্র যেই স্বামীর ভালো তার জন্য আমি রেখেছি চরিত্র ভালো যেই মেয়ের সেই মেয়েকে, আর যেই মেয়ের নাকি চরিত্র খারাপ তার জন্য আমি চরিত্রহীনা লোক রেখেছি। কারণ এরশাদ কখনো বুঝতে চাইল না যে আমি যে এত পাপ এত গুনাহ করতেছি, আমি হাসরের বেলায় কি জব দিব। যদি এটা বুঝতো তাহলে সে এত পাপ কখনো করতো না। আজকে দেখেন তার স্ত্রী, বড় স্ত্রী খুদেজা চরিত্র অনেক খারাপ। কারণ খারাপ লোকের স্ত্রী আর কত ভালো হবে, এই তার নমুনা। মুসলিম উদ্দিন কমিশনার মারলো তারে এরশাদ শিকদার, শিষ্যের হাতে গুরু মারা যায়। ডাকাতের কাপড় কিনিতে মুসলিম উদ্দিন যখন যায়, পিছন হইতে গুলি করে গুরুর মাথায়। এই মুসলিম উদ্দিন এরশাদের অনেক বড় ছিল এবং তাহার ঘাট ব্যবসা শিখিয়েছিলেন একমাত্র এই মুসলিম উদ্দিন কমিশনার। কিন্তু তার সাথে কিছু কথা নিয়ে মনমানান্য হওয়ার পর এই মুসলিম উদ্দিন একদিন রোজার দিনে জাকাতের কাপড় কিনতে চলে গেলেন। এরশাদ শিকদার হাতে পিস্তল নিয়ে চলে গেলেন সেই মার্কেটে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার সময় মুসলিম উদ্দিন মৃত্যুর কুলে ঢলে পড়ে। সেদিন মুসলিম উদ্দিনকেও সেই পাপিষ্ঠ সীমা রেহাই দেয়নি। মুসলিম হত্যার মামলায় পইরা নিজের একজন মানুষ মাইরা উল্টা তাদের ফালাইল মামলা। টাকা পয়সার জুড়ে এরশাদ আদালতে খালাস পায়, জমিনের ইশারের মতো দুই হাতে যে টাকা ছিটা। মুসলিম উদ্দিনকে খুন করার পর যখন দেখলো যে সর্বনাশ, আমি তো এখন জেলে ছাড়া যাওয়া আমার কোনো উপায় নেই, তখন বাড়িতে এসে সে দুধ দিয়া গোসল করে তার নিজের একজন লোক সে খুন করলো। উল্টা মুসলিম উদ্দিনের বড় ভাই ছিল তাকে মামলায় ফালানোর জন্য। যেই ব্যক্তিকে এরশাদ খুন করেছেন সেই ব্যক্তি এরশাদের সুখ দুঃখের সাথী ছিল। এরশাদ যদি খুন করত সেই ব্যক্তিকে নিয়ে করত।
এরশাদ যদি ভালো কাজ করত সেই ব্যক্তিকে নিয়েই করত, কিন্তু মামলায় জিতনের জন্য তার নিজের লোক সে খুন করেছিল সেদিন, তাকেও সে রেহাই দেয় নাই। সিরাজ নামে আরেকজনে নিয়া ভৈরব নদীর পারে রশি দিয়া বান্দা হাতে পায়, এক কূপে তার মাথা কাটে আর কাটে জোড়ায় জোড়ায়, সর্বঙ্গ ছিল ভিন্ন ও পাপি দুই হাতে কুবা। সেই সিরাজ খুলনার একজন স্থানীয় নেতা ছিল, তাহার সাথে কাঠ নিয়ে কিছু মলমানন্য হয়েছিল। সেই সিরাজকে বাড়ি হতে ডেকে এনে তাকে ভৈরব নদীর পারে এমন ভাবে হত্যা করে সেদিন তার লাশটাকেও চেনা যায়নি, টুকরা টুকরা করে ভৈরব নদীতে ফেলে দেওয়া হয়। পত্রিকায় জানানো যায় যে সেই খুনের সময় জামাই ফারুক, আনোয়ার এবং মুক্তি, নূরে আলম, লিয়াকত, ইদ্রিস, নাসিম, মোনা, বাবু, জয়নাল এবং ইউসুফ এরা কোনো না কোনো খুনের সাথে জড়িত ছিলেন। নান্টু নামের এক বেচারা পাপির হাতে পল্লরে ধরা, মারলো তারে ডাক্তারি কায়দা, বিষাক্ত ইঞ্জেকশন দিয়া মারলো তারে দুনিয়ায়, মাইরা তারে উল্লাস করে নিয়া ভৈরব নদীতে পালা। জাহাঙ্গীর আপন ভাগিনা হিসাব নিকাশ দেখারে শোনা, রাখতো বাইগনা হিসাবের খাতা, সেই ভাগিনারে মারলো পাপি ফাঁসি দিয়া তার গলায়, মামা মামা কইরা ভাগিনা কত যে জীবন বিকাতা। সেই জাহাঙ্গীর ছিল এরশাদের আপন ভাগিনা। জাহাঙ্গীর জানতো যে মামার কয় কোটি টাকা ব্যাংকে আছে। একদিন এক লোক সেই জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করলো যে বলো তো তোমার মামার কয় কোটি টাকা ব্যাংকে আছে। তখন সেই জাহাঙ্গীর সত্য কথা বলে দিয়েছিল যে আমার মামার এত কোটি টাকা ব্যাংকে আছে। এরশাদ শিকদার শুনতে পাইরা এবং জানতে পাইরা সেই ভাগনাকে হত্যা করেছিল, কিন্তু সেদিন সেই ভাগনা বলেছিল যে মামা আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এরকম অন্যায় করব না। কয় না, তোকে মাফ করা যাবে না, তোকে আমি হত্যা করবই। পাপিষ্ঠ সীমার সেদিন আপন ভাগনাকেও সে রেহাই দেয়নি। বাড়ির দালাল আজিজ মিয়া খুলনা থেকে খবর দিয়া সেই আজিজের বাড়ি হয় ঢাকা, বিনা দোষে মারলো তারে, বিনা দোষে মারলো তারে, লেখা দেখলাম পত্রিকায় ঢাকার যত আইনজীবীরা, ও আচ্ছা সেই বিচার কার। সেই বাড়ির দালাল আজিজের জানতো যে এরশাদ শিকদারের কতগুলো বাড়ি আছে, কারণ এরশাদ যখন বাড়ি কিনতো তখন এই আজিজকে সঙ্গে করে নিয়ে সেই বাড়িগুলো কিনে দিত আজিজ। আজিজ ছিল সেই বাড়ি কিনার দালাল, কিন্তু বিনা দোষে তাকে মারার একটাই কারণ ছিল, এরশাদ মনে মনে চিন্তা করলো যে তাকে যদি আমি দুনিয়া থেকে না সরিয়ে দেই, যদি কোনো আইনের লোকের কাছে এবং কোনো লোকের কাছে আমার কতগুলো বাড়ি আছে সে যদি বলে দেয় তাহলে আমার খুব ক্ষতি হবে। এটা মনে করে তাকে হত্যা করা হয়েছিল।
নামের আরেক নেতা, কি বলিব তাহার কথা, গুলি করলো তাহার মাথা। সিমেন্টের বস্তায় ভরিয়া ভৈরব নদীতে ফেলায়, মাইরা তারে উল্লাস করে, ও আবুল গেলি তুই কোথায়? বলতে কথায় আসে কান্না, শাহজাহান নামে একজনা মারলো তারে ফাঁসি দিয়া হায়। হাসি হাসি দিয়ার ফাঁসি ভৈরব নদীতে পালায়, চাইল কত জীবন বিকাশ। ও দাদা মাইরেন না আমার, শাহজাহানের একটি অপরাধ ছিল, এরশাদ যখন খুন করেছিল তখন এই শাহজাহান খুনের সময় সামনে ছিল এবং দেখেছিল। এখন এরশাদ মনে মনে চিন্তা করলো যে আমি যে খুন করেছি, যদি এই শাহজাহান কোনো পুলিশের হাতে এবং কোনো লোকের কাছে বলে দেয়, তাহলে আমি অসুবিধা হবে আমার, কারণ আমি আইনে ফেঁসে যাব। এই ছিল তার অপরাধ। সেই অপরাধ ঠেকাতে এই শাহজাহানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন প্রাণ ভিক্ষা চেয়েছিল যে দাদা আমি খুনের কথা কারো কাছে বলবো না, আপনি আমাকে মারবেন না, আমার জীবন ভিক্ষা দেন। এই পাষণ্ড সে সীমার পাপিষ্ঠ সেদিন তাকে জীবনটাও ভিক্ষা দেয়নি। বর্তমান বাংলাদেশ সরকার সন্ত্রাস দমন করতে এবার ঘোষণা দেয় সাধারণ ক্ষমা। অস্ত্র জমা দিতে কেহ যদি ভালো হইতে চাও, সুযোগ পাবে ভালো হওয়া। ও সরকার ঘোষণা দেয় তা, এরশাদ শিকদার মনে প্রাণে চিন্তা করলো যে আমি জীবনে কত পাপ করেছি এবং কতগুলো খুন করেছি, আমি সাধারণ ক্ষমায় আমার সুযোগ নেওয়া উচিত। কিন্তু পত্রিকায় জানানো যাইতেছে যে এরশাদ একটি কারণে পুলিশের হাতে ধরা দেয়। সেই কারণটি হলো খুলনার একজন শিল্পপতি আছে যার নাম মনির হোসেন চৌধুরী। এই মনির হোসেন চৌধুরীকে খুন করতে চেয়েছিল, কিন্তু মনির হোসেন চৌধুরীর বদলি মনির হোসেন চৌধুরীর আরেক লোক সে খুন করেছিল, কিন্তু তার নাম ছিল খালেদ। মনির হোসেন চৌধুরীকে সে সেদিন খুন করতে পারে নাই, উনি বেঁচে যায়। কিন্তু খালেদ নামের যে ব্যক্তিটিকে খুন করেছিল সেই লাশ নিয়ে মনির হোসেন চৌধুরী আদালতে চলে গেলেন, গিয়ে তার এরশাদের বিরুদ্ধে মামলা করলেন। কিন্তু এরশাদ মনে প্রাণে চিন্তা করলো যে এখন আর আমার বাঁচার কোনো পথ নেই, কারণ মনির হোসেন চৌধুরী যখন আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এখন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নষ্ট করেছেন, তারপরও সে রেহাই পায় নাই। কিন্তু এরশাদ শিকদার বর্তমানে একটাই চিন্তা করে যে আবার নতুন করে আমি সন্ত্রাসী জীবন শুরু করতে পারবো, কারণ আমি যদি সাধারণ ক্ষমতা থেকে মাপ পাই, আমি আবার নতুন করে সন্ত্রাসী জীবন আরম্ভ করব, আবার আমার সকল কিছু হবে। সেই চিন্তা এখন বর্তমানে এরশাদ শিকদার করলো। আহারে দারুণ খুনি, সরকারের ঘোষণায় শুনি শুনি মামলা খালাসের আশায়, সময়সীমা পার করিয়া ধরা দিল যখন আয়, খুনার যত মানুষ ছিল ও তারার আগে ফাইটা যায়। এরশাদ যখন ধরা দেয় তখন কতগুলো শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো এই যে আমার যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে খুলনার ভিতরে, এগুলো আপনারা আটক করতে পারবেন না, কারণ
আর বিচার যদি আমার করতেই হয় তাহলে খুলনার ভিতরে আমার বিচার করতে হবে। এই কথাগুলো এক উকিলের কাছে বলে 50 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল, আর 80 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছিল একমাত্র জামিনের জন্য। খুলনার যত জনগণে সরকারের কয় তকনে এরশাদ যদি সারা পাইয়া যায়, লাল হইবে বৈরবের পানি মানুষের রক্তের ধারায়। জনগণে চাইল মাত্র ও তারার আগে ফাইটা যায়। সঙ্গের সাথী তারাও সাথে ধরা দেয় পুলিশের হাতে, কাউকে ধরা আনছে জেলখানা। তাহার মধ্যে নূরে আলম 166 ধারায় দিয়া দিল জবানবন্দি ও এরশাদের খুনের ধারা। এরশাদ কান্দে জেলে বইয়া যাইব বুঝি ফাঁসি হইয়া, মাপ নাহি পাইব এই টাকা। উকিল মুক্তার জজ ব্যারিস্টার দিয়া দিব ন্যায্য রায়, বাংলার 12 কোটি মানুষ ও এরশাদের ফাঁসি দেখতে চায়। মানুষ নামে নরঘাতক এরশাদ শিকদার এই পর্যন্ত 21টি খুনের কথা সে প্রকাশ করেছেন, কিন্তু আদালতে তার বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয় এবং তার মাঝে 4টি জিটি রয়েছে এবং 70টি আগ্নেয়াস্ত্র তার কাছে পাওয়া গেছে। আমি বিস্তারিত ঘটনা ভেঙে বলতে পারলাম না, দ্বিতীয় পরবর্তীতে 2 নাম্বার ক্যাসেটের থেকে আপনারা শুনে নেবেন। এরশাদ কান্দে জেলে বইয়া যাইব বুঝি ফাঁসি হইয়া, মাপ নাহি পাইব এই টাকা। উকিল মুক্তা জজ ব্যারিস্টার দিয়া দিব ন্যায্য রায়, বাংলার 12 কোটি মানুষ ও এরশাদের ফাঁসি দেখতে চায়।